আজকের এই ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যাদের অনেকগুলা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে কিন্তু তুমি কোনটাতে পড়বা সেটা বুঝতে পারছো না। হ্যালো এভরিওয়ান, আমি আবিতা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। তো আমি আজকের এই টপিকটা সিলেক্ট করার সময় ভাবছিলাম যে এই নিয়ে কথা বলবো, বাচ্চা কাচ্চা আমাকে গালিগালাজ করবে কিনা বুঝতে পারছিলাম না। তবে আমার নিজের একটা পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আম, ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে 1000+ র্যাঙ্কে আছো, কিন্তু তুমি হচ্ছে রাজশাহীতে 50-এর মধ্যে আছো বা 70, 100-র মধ্যে আছো। তো ধরো তুমি 100-র মধ্যে আছো। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, তুমি ঢাবির যে ভালোবাসা ইমোশন ছিল সব বাদ দিয়ে রাজশাহীতে চলে যাও। একদম ডিরেক্ট একটা কথা বলে দিলাম। আবার এমন হতে পারে তুমি হচ্ছে আম, যেই তোমার ডিজায়ার একটা সাবজেক্ট ছিল, ধরো সেটা ইংলিশ হতে পারে, সেটা হতে পারে ল হতে পারে, বাংলা হতে পারে। তুমি যেটা নিয়ে এতদিন স্বপ্ন দেখেছো যে তুমি সেটাতে পড়বা, তোমার সেটাতে একটা ভালো সিকিউর লাইফ তুমি পাবা বা তুমি তোমাকে সেভাবে গড়ে তুলতে পারবা। তো সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে তুমি যে ইউনিভার্সিটি হোক না, যেটা চট্টগ্রাম হোক, জাহাঙ্গীরনগর হোক, আমি ঢাবিকে ইনক্লুড করছি না, কারণ ঢাবিতে চান্স হলে তুমি অবশ্যই পড়বা, সেটা আমার তোমাকে বলতে হবে না। আমি অন্যান্য ভার্সিটির কথা বলছি, বা বিউপি হোক, আমি বলবো সেদিকে যাও। কারণ আমি যেটা বিশ্বাস করি, ভার্সিটির থেকে হচ্ছে সাবজেক্টটা বেশি ম্যাটার করে। তুমি ধরো পালেন বুদ্ধিস্টে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লা, এক্সাম্পল দিচ্ছি। তুমি পড়ার পরে হচ্ছে তুমি বিসিএস দিলে, তোমার বিসিএস ক্যাডার হয়ে গেলা। এটা একটা ইয়া হতে পারে। আরেকটা হতে পারে তোমার ইচ্ছা ছিল ল নিয়ে পড়ার, তোমার রাজশাহীতে ল এসেছিল, বাট তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মায়ে ছাড়তে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটি পালেন বুদ্ধিস্টে পড়ছো। 4টা বছর তোমার খুব খারাপ কেটেছে, তুমি একবারের জন্য এই সাবজেক্টটাকে ভালোবাসতে পারোনি। তাহলে কি তুমি রিগ্রেট করবা না? অবশ্যই রিগ্রেট করবা। এজ স্টুডেন্ট হিসেবে করা উচিত। তো এদিক থেকে আমি বলবো, তোমার যদি ওরকম থাকে যে না, আমি যে সাবজেক্টই পড়ি না করে আমি বিসিএস দেবো, লাস্টে বিসিএস ক্যাডার হয়ে যাবো, আমার এই নিজের প্রতি কনফিডেন্সটা আছে, তাহলে তুমি যে সাবজেক্টে পাও না কেন ভর্তি হয়ে যাও ঢাবিতে। আর যদি তোমার মনে হয় যে না, আমি, আমার কাছে সাবজেক্ট ম্যাটার করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে তুমি যে ইউনিভার্সিটি তোমার মনের মতো সাবজেক্ট পাচ্ছ সেখানে চলে যাও। তো এই তো, অ্যাজ আ সিনিয়র হিসেবে এটুকু অ্যাডভাইস দেওয়ার ছিল যে সাবজেক্টটা ম্যাটার যদি করে তোমার কাছে, তাহলে অবশ্যই সাবজেক্টের উপর প্রায়োরিটি দিয়ে তুমি হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করো। শুধু শুধু গাধার মতো না ঢাবিতে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে ভর্তি হয়ে যাব, আমার লাইফ সেটেল, এমন কিছু ভেবো না। তোমাকে অবশ্যই, যদি তুমি 5 বছর পরের কথা ভাবো, তোমাকে এটা ভাবতে হবে তুমি সেই সাবজেক্টটা এনজয় করছো কিনা, তুমি নিজের মতো করে নিতে পারছো কিনা, এটাকে তোমাকে সবার আগে দেখতে হবে। তো উইশ ইউ বেস্ট অফ লাক, তোমরা যে যেটাই করছো। আশা করছি আম, ভালো একটা ডিসিশন নিবা তোমরা সবাই যারা আছো।